আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1024 এর ডিপ 2 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ডিনার টাইম। ঠিক আছে, আপনারা স্টেপটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, আমার কাছে একটা এন দিবে, একটা এম দিবে, একটা দিবে, একটা দিবে এবং একটা কিউ দিবে। ঠিক আছে, এখন এগুলো দ্বারা কি বোঝাইছে? বলছে আমাকে একটা অ্যারে জেনারেট করতে হবে। ঠিক আছে, যেগুলার প্রত্যেকটা এনটা এলিমেন্টের সাম হইতে হবে, এম হইতে হবে। ঠিক আছে, এনটা এলিমেন্টের সাম হইতে হবে, এম হইতে হবে, এবং প্রতি কনজিকিউটিভ ফি এলিমেন্টের সাম হইতে হবে কিউ। ঠিক আছে, তো এবার এই দুইটা কন্ডিশন যদি আমি স্যাটিসফাই করে যদি একটা অ্যারে বানাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করব, অন্যথা আমি নো প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, এখন ধরো একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে ফার্স্ট 4 2 3। ঠিক আছে, 2 3। এখন এটা মানে কি, এটা হচ্ছে এন, তার মানে এনটা এলিমেন্ট লাগবে। এটা হচ্ছে সবগুলো এলিমেন্টের সাম হইতে হবে কয়টা, 4 হইতে হবে। এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে ফি, প্রতি ফিটা এলিমেন্টের পর সাম হইতে হবে 2, এবং সাম হইতে হবে 3 হইতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে কিউ পরিমাণ সাম হইতে হবে। এখন এরকম একটা অ্যারে কনস্ট্রাক্ট করতে পারি কিনা দেখি আমি। আচ্ছা, আমি বলছে প্রতি 2 ঘর এলিমেন্টের পর আমি কত রাখতে হবে, বলছে 3 রাখতে হবে। যদি আমি প্রতি 2 ঘর পর যদি 3 রাখতে পারি, তাহলে দেখো তো 1 2 3 3 4 5 আমার। ঠিক আছে, দেখো তো আমি যদি প্রতি 2 ঘর পর যদি 3 রাখি, তাহলে হচ্ছে 3, তারপরে 3, আর তো রাখা যায় না। এখন আমাকে বলছে সাম রাখতে হবে কত, 4, কিন্তু আমার আছে কত, আমার আছে হচ্ছে 6। তার মানে আমাকে আমাকে আরো কি করতে হবে, 2 কমাইতে হবে। এখন আমি যদি এখানে যদি 2 দিই, তাহলে কত আসতেছে আমার, 6 থেকে 2 বিয়োগ দিলে 4। ঠিক আছে, 6 থেকে 2 বিয়োগ দিলে কত, 4। কিন্তু কিন্তু আমার কিন্তু আরেকটা কন্ডিশন আমাকে ব্রেক করে ফেলছে। কি কন্ডিশন ব্রেক করছে, বলছে পর ফিট এলিমেন্টের সাম হইতে হবে কিউ। দেখি তো পর ফিট এলিমেন্টের সাম হচ্ছে কিউ হইতেছে কিনা দেখি। দেখো, এতটুকু পর্যন্ত 3 আছে। ঠিক আছে, আবার এতটুকু পর্যন্ত 3 আছে, মানে প্রতি দুইটা এলিমেন্টের সাম হইতে হবে 3 আমার। ঠিক আছে, তারপরে এতটুকু পরিমাণ কত আছে, 3 আছে। এখন এতটুকু কত, -1, তার মানে এই রুলসটা ব্রেক করে ফেলছে। তার মানে এটা হচ্ছে +1। ঠিক আছে, তার মানে আমার দরকার কত, দরকার হচ্ছে এই দুইটা যোগ করলে কত দরকার হচ্ছে, আমার 3 দরকার হচ্ছে। তার মানে এই 3 এটা জায়গা যদি আমি 5 বসাই, তাহলে কত আসতেছে, 3 আসতেছে কিন্তু। ঠিক আছে, তার মানে 3 আসতেছে। এখন আমি আমার এখানে এক্সট্রা কত বেশি দিছি, 2 বেশি দিছি। তার মানে এই জায়গায় আমি যদি 2 দিয়ে দিই, তার মানে সমস্যা তো নাই আমার। ঠিক আছে, তার মানে সমস্যা তো নাই আমার। আবার এই দুইটা যোগ করলে কত আসতেছে, আমার +1 আসতেছে, কিন্তু আমার লাগবে কয়টা, 3 লাগবে। তার মানে এখানে যদি আমার 5 দিই, তাহলে তো 3 হয়ে যাচ্ছে। এখন আসি আবার আবার এই দুইটা যোগ করলে হওয়ার কথা আমার কত, 3। এখানে যদি আমি -1 -2 দিই, তাহলে কত আসতেছে, 3 আসতেছে। বুঝছি, দেখো তো এখন কিন্তু পুরো অ্যারেটা আমার দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। এই দুইটার মান হচ্ছে 3, এই দুইটার মান হচ্ছে 3, এই দুইটার মান হচ্ছে 3, এই দুইটার মান হচ্ছে 3। ঠিক আছে, আর আর হচ্ছে কত, আমার সবগুলো সাম কত, এখানে হচ্ছে 5 মাসে কত, 10, আর এখানে হচ্ছে 6, মানে 3টা 2 হচ্ছে 6। তার মানে 10 থেকে 6 বিয়োগ দিলে কত আসে, 4 আসে। তার মানে আমার পুরো কন্ডিশন দুইটাকে স্যাটিসফাই করতেছে। সবগুলো সাম হচ্ছে 4, 5টা এলিমেন্ট, প্রতি 2 ঘর পর আমার সাম হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বুঝবো, এটা কিভাবে বুঝবো, আমি এভাবে করতে পারবো। দেখো, আমার যদি আমি শুরুতে কি করব, শুরুতে 5টা এলিমেন্টের যত পর ফিটা এলিমেন্টের জায়গায় আমি কি বসাবো। ধরো এর মান যদি আমার 5 হয়, এন্ড 5টা এলিমেন্ট হয়, তার মানে এর মান যদি 2 হয়, আমি কি করব, প্রতি 2 ঘর জায়গায় আমি কিউ পরিমাণ বসাবো। ঠিক আছে, কিউ পরিমাণ বসাবো। এখন আমার তো 5টা এলিমেন্ট, আমার এখানে
যদি শেষ এলিমেন্টটা যদি আমার খালি থাকে তার মানে আমার জন্য সুবিধা। কি সুবিধা? যদি যদি এম এর থেকে বেশি আসে তাহলে এখানে নেগেটিভ কিছু একটা বসাবো। সবগুলো সাম যদি এম এর থেকে বেশি আসে তার মানে নেগেটিভ কিছু একটা বসাবো। বসিয়ে যত এখানে কত বাড়াইছি এখানে অতটুকু বাড়াই ফেলবো। এক্সট্রা কত বেশি লিখছি সেটা আমি এখানে লিখে ফেলবো। ঠিক আছে, তার মানে এখানে যত রাখছি এখানে তত রাখবো। এক্সট্রা কত বেশি লিখছি সেটা এখানে রেখে রেখে রাখতে পারবো। ঠিক আছে, তার মানে আমার যদি আমার আমার প্রত্যেকটা সাম যদি শুরুতে আমি এখানে কিউ রাখবো, ঠিক আছে, এখানে কিউ রাখবো। ঠিক আছে, এখন আমি দেখবো সবগুলো সাম কি আমার এম কি না। যদি এম না হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করব কি আমার শেষ এলিমেন্টটা জিরো কিনা। ঠিক আছে, আমি তো শুরুতে লিখবো কি ফর ফি এলিমেন্ট আই কে যদি ই দ্বারা ডিভিজিবল হয় তখন ওই জায়গায় আমি কিউ বসাবো, বাকি সবগুলোতে জিরো বসাবো। এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। শেষ এলিমেন্টটা যদি জিরো আসে তার মানে আমার পুরো অ্যারেটা সাম এম করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি এখানে বসাবো। এখন ক্যালকুলেশন করে দেখবো আমি কি এখানে কত বসাইছি, বেশি বসাইছি না কম বসাইছি। যদি নেগেটিভ বসাই তাহলে এই দুইটাতে কত এক্সট্রা একটু বেশি রাখতে হবে, কারণ দুইটা তো এটাতে কিউ থেকে কম কম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরো কিউ প্লাস টু লিখতেছি। ঠিক আছে, তার মানে এই পুরো দুইটা যোগ করলে আমার কিউ আসতেছে। ঠিক আছে, এখন এখানে কত বেশি লিখছি, এখানে কিউ এই দুইটা যোগ করলে তো আবার কিউ প্লাস টু হয়ে যাচ্ছে, আমার দরকার কিউ, তার মানে এখানে আবার কিউ মাইনাস টু দিতে পারবো আমি। ঠিক আছে, এভাবে আমি দুইটা কন্ডিশন চেক করবো। আমি কি করব, যদি সবগুলা সাম যদি এম হয় তাহলে তো হইলো আমার আনসারটা ইয়েস, অথবা আমার শেষ এলিমেন্টটা সমান সমান জিরো কিনা। জিরো হইলে আমি এভাবে সাজিয়ে একটা অ্যারে কনস্ট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, এখন মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকবে, কারণ হচ্ছে যদি এক না হয়, মানে যদি ফি এর মান যদি এক না হয়, ঠিক আছে, এক হইলে তো সবগুলোতে জায়গায় আমি কিউ বসাতে হবে, কোনো খালি নেই। ঠিক আছে, সবগুলো জায়গায় আমার কিউ বসাতে হবে। তখন আমি চেক করব সবগুলো সাম কি এম কিনা। যদি ফি যদি একের থেকে বেশি আসে তখন কিন্তু আমার একটা না একটা খালি থাকবে মাঝখানে। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে কিউ, তো 3 ঘর যদি খালি করে থাকে কিউ, তারপর হচ্ছে কিউ, তারপরে ধরো আর 2 ঘর খালি আছে। ঠিক আছে, এখন আমি সবগুলা যোগ করার পরে এটা কিউ, এটা কিউ, এটা কিউ। ঠিক আছে, ধরো এটা এখানে সবগুলো সাম যোগ করার পরে ধরো আর এক্সট্রা কিছু লাগতেছে, ধরো 2 লাগতেছে আমার। ঠিক আছে, এখন এই দুইটা তো আমার কি হয়ে যাচ্ছে, এই দুইটা হয়ে যাচ্ছে আমার কিউ প্লাস টু হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখানে কিউ মাইনাস টু দিই তাহলে কত আসতেছে, কিউ এই দুইটা যোগ করলে কি শুধু কিউ আসতেছে, এখানে কত বেশি কম লিখতেছি আমি মাইনাস টু, তার মানে এখানে প্লাস টু দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে মাইনাস টু দিয়ে দিলে আবার এই দুটো যোগ করলে আমার কিউ থাকতেছে। ঠিক আছে, তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকবেই ফি এর মান যদি 1 না হয়। ঠিক আছে, তাহলে যদি আমি কোডে যাই তাহলে সহজ করে বুঝে যাবে। আমি কি করতেছি, শুরুতে এন এবং এন এন এম ফি কিউ ইনপুট নিলাম। ঠিক আছে, তারপরে অ্যারেটা নিলাম, ইনিশিয়ালাইজ করলাম। এরপরে কি করতেছি, আই কে যদি ফি দ্বারা ডিভিজিবল হয় তাহলে ওই জায়গায় আমি কিউ রাখতেছি। ঠিক আছে, এটার মতো। ঠিক আছে, ওই জায়গায় আমি কিউ রাখতেছি, আর যদি না যায় তাহলে আমি সরাসরি জিরো রাখতেছি। ঠিক আছে, এখন আমি সবগুলো সাম যোগ করতেছি পুরো অ্যারেটার মধ্যে যতগুলো কিউ রাখতেছি। ঠিক আছে, এখন শুরুতে যদি সবগুলো সাম যদি এম হয় তাহলে তো ভালো, আমি শুরু স্পিন করে করতে পারবো। ঠিক আছে, যদি না হয় তাহলে অবশ্যই আমার শেষ এলিমেন্টটা খালি থাকতে হবে, না হলে কিন্তু আমি পারবো না। ধরো সবগুলো কিন্তু, ধরো যদি আমার এটা কিউ যদি 4টা এলিমেন্ট দেয়, আমি কিন্তু সবগুলা সাম কিন্তু আমার হচ্ছে এম হইতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো জায়গায় আমার খালি নেই বসাইতে। ঠিক আছে, পুরো এরাটা সাম কিন্তু আমার এমই লাগবে, কারণ এখানে কোনো আমার খালি নেই। খালি থাকলেই তো আমি এখানে এক্সট্রা বেশি রাখলে এখানে কিছু কম রাখতে পারতাম। ঠিক আছে, তাহলে দুইটা কন্ডিশন, এটা যদি খালি না হয়, এটা যদি এম হয় তাহলে ইয়েস, যদি না হয় অবশ্যই আমার এন এলিমেন্টটা জিরো হইতে হবে। যদি হয় তাহলে ইয়েস পিন করবো, অন্যথায় আমি নো পিন করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝেছি প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।